একই ঘটনায় মুখোমুখি অবস্থানে তিন পক্ষ, একদিকে ছাত্রলীগ, একদিকে পুলিশ, অন্যদিকে প্রশাসন। সবাই জিততে চাইছে। নানা সমীকরণের ফাঁক গলে না জিতলেও হারতে অন্তত কেউই চাইছে না। জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে অনভিপ্রেত এই ঘটনায় এভাবে তিন পক্ষের জড়িয়ে পড়াকে স্পর্শকাতর মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তিন পক্ষকে ঠান্ডা করতে তাই ধীর স্থির গতিতে এগোচ্ছেন দলটির নীতি নির্ধারকরা। থানায় এনে ছাত্রলীগের নেতাদের মারধর, এডিসি হারুন ও রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব আজিজুল হকের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্বের বিষয়টি এভাবে আলোচনায় আসুক তা চায়নি আওয়ামী লীগ। সেজন্য শুরু থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক এ নিয়ে সতর্ক ভূমিকা পালন করেন। স্পর্শকাতর বিষয়টি কৌশলে ধীরে ধীরে সমাধানের চেষ্টা করছিলেন তারা। কিন্তু সময় যত গড়ায় ততই নতুন নতুন দিক সামনে আসতে থাকে। একদিকে নারী অফিসার, অন্যদিকে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা দুই বিসিএস অফিসার, আর অন্যদিকে ছাত্রলীগ নেতাদের নির্যাতন। সব মিলিয়ে মুখরোচক আলোচনা তৈরি হয় সারা দেশে। গোপনের সমাধানের সুযোগ তাই আর থাকেনি। আবার তিন পক্ষই সামগ্রিকভাবে বিষয়টিকে না দেখে বরং ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং নিজেদের অবস্থান থেকে বিচার করছে। ফলে ছাড় দিতে চাইছে না কেউই, যা সরকার এবং আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে মনে করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। নির্যাতন কাণ্ডে প্রথমে এডিসি হারুনের পাশে ছিলেন না পুলিশের কোনো কর্মকর্তা। ব্যক্তির দায় বাহিনী নেবে না, তাদের অবস্থান ছিল এমন। কিন্তু পরবর্তীতে এই ঘটনায় এডিসি সানজিদ আফরিনের বক্তব্য সামনে আসতেই শুরু হয় নতুন আলোচনা। ঘটনার তৃতীয় দিনে এক সাক্ষাৎকারে সানজিদা জানান, তিনি বুকের ব্যথা নিয়ে ইব্রাহিম কার্ডিয়াকে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সিরিয়ালের বিষয়ে সহায়তা করেন এডিসি হারুন। এর আগ পর্যন্ত প্রচার ছিল এডিসি হারুন ও সানজিদা একসময় বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। পরে ছাড়াছাড়ি হলে বিয়ে করেন প্রশাসন ক্যাডারের আজিজুল হককে, যিনি বর্তমানে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব বা এপিএস হিসেবে কাজ করছেন। তবে সানজিদা জানান, এসব নিতান্তই অপপ্রচার। তিনি আর এডিসি হারুন কখনো বিয়ে করেননি। এও জানান, পরীক্ষার সময় এপিএস আজিজুলি কয়েকজন তরুণকে নিয়ে আগে হামলা করেন এডিসি হারুনের উপর। একই দিন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, আগে হামলা হয়েছে এডিসি হারুনের উপর। একই দিনে দুই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার একই ধরনের বক্তব্যে স্পষ্ট হয় এডিসি হারুনের বিষয়ে অবস্থান নিয়েছে পুলিশ। আজিজুল প্রশাসন ক্যাডারের মানুষ হওয়া এবং হারুনের উপর তার নেতৃত্বে হামলার বিষয়টি সামনে আসায় প্রথম সারির দুই ক্যাডারের মধ্যে উত্তেজনার শঙ্কা তৈরি হয়। দুইজনকে সামনে রেখে শুরু হয় পুলিশ ও প্রশাসনের মধ্যে রশি টানাটানি। তবে প্রশাসন ক্যাডার প্রথম থেকে নিশ্চুপ। শুরু থেকেই ছাত্রলীগ ছিল ঘটনার আরেকটি পক্ষ। তিন নেতাকে বেদম প্রহারের পর যেসব ছবি প্রকাশ পায় তা সংগঠনে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে। সাংগঠনিক ক্ষোভ না দেখালেও সামাজিক মাধ্যমে ব্যক্তিগতভাবে নিজেদের মনোভাব প্রকাশ করতে থাকেন নেতাকর্মীরা। দাবি তোলেন কঠোর পদক্ষেপের। সহমত প্রকাশ করেন সাবেক ছাত্রলীগ নেতারাও। আওয়ামী লীগের এক নেতা বলেন, দল সরকারে থাকার সময় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের থানায় পিটিয়ে আধমরা করে ফেলার ঘটনা বিরল। এর সম্মানজনক সুরাহা না হলে ছাত্রলীগে তা ভালো প্রভাব ফেলবে না। তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রতিক্রিয়া ছিল সংযত। ছাত্রলীগকেও বিরাগ ভাজন করা চলবে না, আবার পুলিশ বা প্রশাসন সমীচীন হবে না কোনো পক্ষের সঙ্গে দূরত্ব তৈরি করা। বিরোধী দল আন্দোলনে থাকা অবস্থায় নির্বাচনের কয়েক মাস বাকি আগে এই তিন পক্ষের দ্বন্দ্ব যদি জিয়ে থাকে, সরকারের জন্য তা সুখকর হবে না মোটেই। বর্তমান সরকারকে দেড় দশক ধরে পুলিশ ও প্রশাসন সমর্থন দিয়ে আসছে। নির্বাচনের আগে কোনো কর্মকর্তার কারণে গোটা বাহিনীকে খেপিয়ে তোলাটাও ঝুঁকিপূর্ণ হতে পারে। এই ঘটনার পর তাই সিনিয়র কোনো মন্ত্রী ও নেতারা প্রকাশ্যে বক্তব্য দেননি। ছাত্রলীগের আহত নেতাদের হাসপাতালে দেখতে গেছেন একজন মাত্র কেন্দ্রীয় নেতা, দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। উত্তেজনার পারদ তুঙ্গে থাকা অবস্থায় গরম গরম কিছু করতে গেলে তা আবার কোনো পক্ষের মধ্যে ক্ষোভ জন্ম দিতে পারে। তাই ব্যবস্থা নেওয়া হচ্ছে রয়েছে। এজন্যই এডিসি হারুন ও রশিদকে বদলি এবং বরখাস্তের সিদ্ধান্ত বারবার পরিবর্তন করা হয়েছে। সামনে হয়তো রাষ্ট্রপতির এপিএস এর ভূমিকাও পর্যালোচনা করা হতে পারে। আবার ছাত্রলীগের নেতাদেরও সাংগঠনিক জবাবদিহির আওতায় আনা হতে পারে। আওয়ামী লীগ খুব ভালো করে জানে কিভাবে কঠিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। উত্তাপ কমার পর বিষয়টি ধীরে ধীরে আলোচনা থেকে সরে যাওয়ার পর এবারও যার যে শাস্তি পাওয়া উচিত সেই ব্যবস্থায় নেবে সরকার। আহত ছাত্রলীগের নেতাদের দেখতে যাওয়া যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সেই ইঙ্গিতই দিলেন, যা ঘটেছে তা না ঘটলেই সবচেয়ে ভালো হতো। এখন ঘটনা ঘটে গেছে, যেভাবে এর সমাধান হওয়া দরকার সেভাবেই সরকার ও সরকারের বিভিন্ন দফতর কাজ করছে। যার যা প্রাপ্য সবাই তা পাবে।